ককবরককে রোমান হরফের দাবিতে গত বিধানসভা অধিবেশনে এই বিরোধী দলনেতা নিমেষ দেববর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে চিঠি দিয়েছিলেন। রাজ্যের ককবরক বিষয়ে পাঠরত ছাত্রছাত্রীদের পরীক্ষায় রোমান হরফের দাবি তুললেন, এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। ফলে বারবার ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের পক্ষে ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহার এবং ছাত্রছাত্রীদের পরীক্ষায় রোমান হরফের উত্তরপত্র করার দাবিতে আন্দোলন করে আসছে। শনিবার সংগঠনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনের নেতৃত্ব। শুক্রবার আগরতলার সার্কিট হাউসে গান্ধীজির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেছে টিএসএফ ছাত্র সংগঠনের কর্মী সমর্থকেরা। একসময় সংগঠনের কর্মী সমর্থকেরা সার্কিট হাউসে সড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ প্রদর্শন করে। সাংবাদিক সম্মেলনে নেতৃত্ব অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অমানবিকভাবে তাদের কর্মী সমর্থকদের শারীরিকভাবে হেনস্থা করেছে, যার ফলে অসিত মলসুম সহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ। সংগঠনের দাবি অবিলম্বে ককবরক ভাষাকে রোমান হরফে স্বীকৃতি দিতে হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চিফ অর্গানাইজেশন সম্পাদক বিবাস দেববর্মা এবং কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জন দেববর্মা। বিধানসভায় বিরোধী দল নেতা শ্রী নিমেষ দেববর্মা মহোদয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ত্রিপুরা ককবরক ভাষাকে লেখার জন্য যেন রোমান হরফে স্বীকৃতি দেওয়া হয় সে বিষয়ে একটা চিঠি লিখেছেন এবং সেই চিঠির পরিবর্তে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেই স্টেটমেন্টটা দিয়েছেন এবং যে রিপ্লাই দিয়েছেন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এবং সেটা আমরা মেনে নিতে পারি না। সেই প্রেক্ষিতে আমরা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন আমাদের কর্মসূচি হাতে নিয়েছি। আপনারা হয়তো দেখেছেন আজকে থেকে 2 দিন আগে আমাদের টিএসএফ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন সদর সাউথ ডিভিশনের পক্ষ থেকে সিপাহীজলা ডিস্ট্রিক্ট ডিএম এর কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, একটা র্যালির মাধ্যমে মেমোরেন্ডাম দিয়েছি এবং গতকাল আমরা আগরতলা অল গভর্নর হাউস, যেটাকে সার্কিট হাউস বলা হয়, সেখানে গান্ধী মূর্তির পাদদেশে আমরা আন্দোলন সংগঠিত করেছি আগরতলা টিএসএফ টাউন কমিটির পক্ষ থেকে। এবং সেই প্রটেস্ট, গতকালের যে প্রটেস্ট, সেই প্রটেস্টে আমরা দেখেছি রাজ্য পুলিশের দয়াহীনতা, মানবিকহীনতা এবং যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে। এবং এর প্রেক্ষিতে আমাদের কি হয়েছে, আমাদের সেন্ট্রাল কমিটির লিডার শ্রী অসিত মলসম উনি আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন এবং শুধু উনি নয় এবং অন্যান্যরাও আহত হয়েছেন পুলিশদের দস্তাদস্তিতে। মূলত সেই বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে আজকে মিলিত হওয়া। আজকে আমাদের এই প্রেস মিটে এসে উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্য টিএসএফ এর সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট শ্রী জন দেববর্মা মহোদয় এবং পাশাপাশি উপস্থিত আছে এখানে চিফ অর্গানাইজিং সেক্রেটারি সেন্ট্রাল কমিটি